এখন হচ্ছে গিয়ে আমরা যে জান্নি সোর্স, কোরআন তো কাতি সোর্স, এবার জান্নি সোর্স নিয়ে আমাদের উসুল দিছেন যে কাতি সোর্স নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কারণ কোরআনটা তো অসংখ্য মানুষ এটাকে ডেইলি পড়তো, অনেক হাফেজ ছিল, কমপ্লিট হাফেজ ছিল, পার্টলি হাফেজ ছিল, 1 পারা 2 পারা 10 পারা হাফেজ তো অ্যাভেলেবেল ছিল নারীদের মধ্যে, পুরুষদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, নামাজের মধ্যে ডেইলি পড়তো। সো কোরআন নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং আমি আরো ডিটেলসে একাডেমিক ওয়েতে আমি একটা লাইভ করব, যেখানে একদম পুরো ফরম্যাট আকারে দেখাবো কিভাবে কি উসুল আমাদের উলামা একরাম, আমাদের উসুল স্কলার কি বলছেন, কিভাবে কোরআনটা পুরো গত আর্লি 100 বছরের মধ্যে কিভাবে কোরআনটা রিটেন ডকুমেন্টের মাধ্যমে এবং ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে এটা গ্যাদার হয়েছে। তো এটা ডিটেলস এখন বলবো না, সংক্ষেপে হচ্ছে এইটাই। তো কোরআন নিয়ে আমাদের কোনো ডাউট নাই, কোরআন অকাট্য কাতি। আর যে সমস্ত কোরআন ছাড়া এবং সুন্নাহ মুতাওয়াতিরা ছাড়া অন্য যে তথ্যগুলো আসছে আল্লাহ রসুল সম্পর্কে, ইসলামিক ইতিহাস সম্পর্কে, সাহাবাদের ইতিহাস সম্পর্কে, আল্লাহ রসুল ইতিহাস সম্পর্কে, মাক্কি জীবনী, মাদানী জীবনী, তো ওগুলা যে জান্নি সোর্স, ওই জান্নি সোর্স গুলাকে অ্যাজ এ ইনফরমেশন, এটা কি বলে, ফর ভ্যালিডেশন করার জন্য আমাদের স্কলাররা কিছু উসুল দিছেন। ওনারা বলছেন যে আমরা কি করব, সর্বপ্রথমই দেখব যেগুলা মুতাওয়াতির না, যেগুলো অসংখ্য মানুষের মাধ্যমে আসে নাই, ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে, চেইনের থ্রুতে আসছে, ইসনাদের মাধ্যমে আসছে। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা নির্ধারণ করব কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা তথ্য ঠিক আছে কোনটা তথ্য ঠিক না। তো সেখানে আমি মানে এটা নিয়ে সবাই কাজ করছে, ইমাম শাতিবি কাজ করছে, আমাদের বাগদাদি কাজ করছে, ইমাম ইবনে আব্দুল বার কাজ করছে, ইমাম ইবনে হাজাম কাজ করছে, ইবনে হাজারও কাজ করছে, সবাই কাজ করছে। কিন্তু আমি ইবনু সালার ওনার যে কিতাব মুকাদ্দিমা, ওখান থেকে একটা কোটেশন করব। ইবনু সালাহ উনি বলছেন প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দ্য চেইন অফ দ্য ন্যারেশন শুড বি আনইন্টারাপ্টেড, অর্থাৎ মুত্তাসিল। ইন্ডিভিজুয়াল চেইনের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে যে কথাগুলো আমরা পাইছি, রিপোর্ট আমরা পাইছি, রাওয়ায়াত পাইছি, বর্ণনা পাইছি, বিবরণ পাইছি, সেখানে আমরা দেখব যে এ বি, বি সঙ্গে সি, সি এর সঙ্গে ডি, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে সাহাবা, সাহাবার সাথে আল্লাহ রসুল। এই যে চেইনটা, এটা মুত্তাসিল কিনা, এটা কানেক্টেড কিনা, এবং সেই চেইনটা আনইন্টারাপ্টেড কিনা, ভাঙা কিনা। যদি ভাঙা হয় চেইনটা, তাহলে আমরা গ্রহণ করব না। যদি চেইনটা কানেক্টেড থাকে তাহলে আমরা সেই তথ্যটাকে গ্রহণ করবো। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়ান। দ্বিতীয় ক্রাইটেরিয়ান, শুধু কি এইটাই এনাফ? না, এটা এনাফ না, আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, যেটা উসুলুল হাদিস ওনারা করছেন, যে দ্য ন্যারেটরস শুড বি ট্রাস্ট ওয়ার্দি, অর্থাৎ আদিল হতে হবে। এই যে এ বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে সাহাবা, সাহাবা থেকে আল্লাহ রসুল, কোথাও চেইন ছোট 5 জনের, কোথাও 6 জনের, কোথাও 4 জনের, কোথাও 7 জনের, যেই হোক এই চেইনের প্রত্যেকটা ব্যক্তি আদিল কিনা, ট্রাস্ট ওয়ার্দি কিনা, বিশ্বস্ত কিনা, তাদেরকে বিশ্বাস করা যায় কিনা, তারা কি মিথ্যাবাদী কিনা, নাকি সৎ, নাকি সত্যবাদী, কোনটা, এটা নির্ধারণ করতে হবে। ব্যক্তিগুলোকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে, চেইন মুত্তাসিল হতে হবে, এবং সেই চেইনের ব্যক্তিগুলোকে আদিল হতে হবে, বিশ্বস্ত হতে হবে। এই দুটা কি এনাফ? না, এই দুটো এনাফ না, আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। সেই ক্রাইটেরিয়ান কি, দে শুড হ্যাভ আ সাউন্ড মেমোরি, তাদের প্রত্যেকের মেমোরি একদম সাউন্ড হতে হবে, পারফেক্ট হতে হবে। মেমোরি ভুলে যায়, আধা ভুলে যায়, একটু মনে আছে, সংশয় বাকি আছে, পুরোপুরি বলতে পারতেছে না, আমার একটু মনে নাই, শেষ দিকে মনে নাই, প্রথম দিকে মনে নাই, কে বলছে মনে নাই, কিভাবে বলছে, কোথায় ছিল মনে নাই। এমন যদি হয়, যাদের মেমোরি শর্ট, যারা রাবিত হতে হবে, মেমোরি পারফেক্ট হতে হবে। এখন এই যে 3টা ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়াকে চেক কিভাবে করবেন, আপনি কিভাবে বুঝবেন যে চেইনটা মুত্তাসিল, আপনি কিভাবে বুঝবেন যে ব্যক্তিগুলা বিশ্বস্ত, আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি জ্ঞানী। একটা লোক জ্ঞানী হলেও কি ভুল করতে পারে না? মনে সব কিছু হয় না যে পার্টলি ভুলে গেছে, আংশিক ভুলে গেছে, একটু ভুলে গেছে, আগে ভুলে গেছে, পরে ভুলে গেছে, মাঝখানে ভুলে গেছে, হতে পারে না? তো এটা আমাদের কিছু করার নাই, মানে এতটুকুই আমাদের পসিবল, আমাদের স্কলাররা এতটুকুই করতে পারতেন। ইমাম বুখারী ওনার জন্ম হয়েছে কি আপনার কত, ইমাম আবু হানিফার ইন্তেকালের 43 বছর পর ইমাম বুখারীর জন্ম। এর আগে ইমাম আহমদ জন্ম 20-23 বছর আগে ইমাম আহমদ জন্ম। তো যখন নাকি হাদিস স্কলার যখন হাদিস ফিল্ড ডেভেলপ শুরু হয়েছে, তখন ওনারা ব্যস্ত হয়ে গেছেন যে না, এভাবে হতে পারে না, যে যা পায় সেটাই বলতেছে আল্লাহ রাসূলের নামে,
অনেক কথা ইসরায়েলের রাওয়াত থেকে ঢুকে গেছে, মানে তাওরাত, তারপরে আপনার গসপেল থেকে অনেক কথা ঢুকে গেছে, তারপরে যে আপনার জুইশ যে কাবালা, তারপর হচ্ছে মিদ্রাস থেকে অনেক কথা ঢুকে গেছে। তো আবার অনেক কথা আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু ওনার বলতেছে যে আল্লাহ রাসূল বলছে, সাহাবা বলেন নাই, বলে সাহাবা বলছে। এখন আমরা কি করব, আমরা কিভাবে বাছাই করব? তখন আমাদের স্কলাররা, ইমাম আহমেদ এর আগে বিশেষ করে ইমাম আহমদের জামানা থেকে শুরু হয়েছে ডিটেলসে কাজ করা, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইমাম বুখারীর জামানা, এটা একটা পুরো একটা অ্যাজ ইনস্টিটিউশন দ্বারা হয়ে গেছে এটাকে গবেষণা করার জন্য। তখন ওনারা এই তিনটা ক্রাইটেরিয়া করছেন। আরেকটা ক্রাইটেরিয়া ইমাম বুখারী করছেন, যদিও ইমাম বুখারী এটা ফলো করেন নাই, উনি ওনার বুখারী লিখতে গিয়ে এটাকে শতভাগ ফলো করেন নাই। সেটা হচ্ছে উনি বলছেন এই যে চেইন মুত্তাসিল দাবি করলেই হবে না, অর্থাৎ এফ বলল যে আমি ই থেকে শুনছি এবং ই আমাকে বলছে যে সি থেকে বি, বি থেকে এ, এভাবে পারফেক্ট, এটা বললেই হবে না, এটা প্রমাণ থাকতে হবে। যেটা ইমাম বুখারী বলছে যে আমাদেরকে প্রমাণ থাকতে হবে যে এ এর সাথে বি সাক্ষাৎ করছে, বি এর সাথে সি সাক্ষাৎ করছে, সি এর সাথে ডি একবার হলেও সাক্ষাৎ হয়েছে, ওনারা একই শহরে ছিল, একই জামানায় ছিল, এটা প্রমাণ করতে হবে। যদিও এই ক্রাইটেরিয়ানটা ইমাম বুখারী অ্যাপ্লাই করছেন, যেটা ইমাম মুসলিম অ্যাপ্লাই করেন নাই, বা অন্যান্য যারা ইমাম দাউদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনারা করেন নাই, কিন্তু ইমাম বুখারী এটা করছেন, অ্যাজ এ উসুল নিছেন। বাট উনিও আলটিমেটলি বুখারী শরীফ লেখার সময় উনি পুরো এই যে ক্রাইটেরিয়ানটা উনি শতভাগ অ্যাপ্লাই করেন নাই, যে অতিরিক্ত একটা ক্রাইটেরিয়া যে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা রাবি আরেকটা রাবির সঙ্গে সাক্ষাৎ করছে, লিটারেলি সাক্ষাৎ করছে, এবং ওনারা একই জামানায় ছিল, অ্যাটলিস্ট একই জামানায় ছিল, একই শহরে ছিল, এমন প্রমাণ করতে হবে। তো এই ছিল তিনটা ক্রাইটেরিয়ান। এই তিনটা ক্রাইটেরিয়ান ছিল চেইনের জন্য। এবং আরো দুইটা ক্রাইটেরিয়ান যেটা আমাদের হাদিসের উসুল স্কলাররা করছেন, সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর ক্রাইটেরিয়ান, সেটা হচ্ছে দেয়ার শুড নট বি এনি হিডেন ইফেক্ট, যেটাকে আমরা ইল্লা বলি, ইন দি ন্যারেটিভস। যে চেইনের মাধ্যমে যে ন্যারেটিভটা, যে বর্ণনাটা, যে বিবরণটা, যে রাওয়াতটা আসলো যে আল্লাহ রাসূল এটা বলছে, আল্লাহ রাসূল এটা করছে, এমন এটা হয়েছে, এই যে বর্ণনাটা আসলো, এই বর্ণনাটার মধ্যে কোনো হিডেন ডিফেক্ট আছে কিনা, ইল্লা আছে কিনা, এটা হচ্ছে গিয়ে আপনার এই টেক্সের জন্য। অর্থাৎ হাদিসের দুইটা অংশ, হাদিসের একটা অংশ হচ্ছে গিয়ে টেক্সট অফ দ্য হাদিস, আর এটা হচ্ছে গিয়ে চেইন অফ দ্য হাদিস, যেটাকে আমরা ইসনাদ বলি আর মাতান বলি। হাদিসের দুইটা অংশ, একটা হচ্ছে ইসনাদ, একটা হচ্ছে মাতান। ইসনাদ হচ্ছে চেইনটা, যে চেইনের মাধ্যমে আসলো, যে চেইনটা কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলা বিশ্বস্ত কিনা, চেইনের ব্যক্তিদের মেমোরি ভালো কিনা, এটা হচ্ছে চেইনের জন্য। আর মাতানের জন্য ওনারা দুইটা ক্রাইটেরিয়ান দিয়েছেন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইল্লা, হাদিসের মধ্যে, বর্ণনার মধ্যে কোনো ইল্লা আছে কিনা, হিডেন ডিফেক্ট, গোপন ত্রুটি, লুকায়িত লুকায়িত ত্রুটি আছে কিনা। একটা এক্সাম্পল দেই, এটা এক্সাম্পল না দিলে বুঝে আসবে না। সেটা হচ্ছে গিয়ে যেমন ধরেন বিভিন্ন তারিখের কিতাবে, সিরার কিতাবে, কয়েকটা কিতাবে এবং তিরমিজি শরীফে একটা হাদিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ রাসূল যখন 10-11 বছর বয়স, যখনও উনি এইজ অফ পিউবার্টিতে পৌঁছান নাই, তখন উনি ছোটবেলায়, যখন ওনার বয়স 9, 10, 11 এরকম, 9, 10, 11, 12, তখন উনি ওনার চাচার সাথে, আবু তালেবের সাথে উনি সিরিয়া যে বজরা ওখানে গেছেন, এবং সেখানে যাওয়ার পথে এক পাদ্রীর সঙ্গে দেখা হয় বুহাইরার সাথে, এবং বুহাইরা তাকে বলে যে সে বড় হয়ে নবী হবে। একটা ঘটনা সবাই জানেন। এই ঘটনার মধ্যে বলা আছে যে আবু বকর এবং হযরত বিলাল ওনার সঙ্গে গেছেন ওই শহরে। তো এই হাদিসটাকে ইমাম আয-যাহাবী উনি এটা সমালোচনা করছেন। উনি বলছেন যে না, এটা হতে পারে না, এই ঘটনা সত্য না। কেন সত্য না? কারণ এই ঘটনার মধ্যে যে বর্ণনাকারী বর্ণনা করতেছে, এখানে বেলাল কোত্থেকে আসবে? বেলাল তখন জন্মই হয় নাই। প্রফেটের বয়স যখন 11-12 বছর, তখন তো বেলাল জন্মই হয় নাই। আর আবু বকর কেন সেই কাফেলায় থাকবে? কারণ আবু বকর তো বানু হাশিমের সরাসরি রিলেটিভস না, তাহলে কেন থাকবে? আরো অন্যান্য কয়েকটা কারণে, সবগুলো কারণ বলবো না, এটা আমি একটা ভিডিও আসতেছে সিরার দ্বিতীয় পার্টে, সেখানে আমি আলোচনা করবো। তো আরো কয়েকটা কারণ উনি বলছেন যে এটা হচ্ছে কি ইল্লা, হাদিসের মধ্যে, এই বর্ণনার মধ্যে একটা হিডেন ডিফেক্ট, একটা লুকায়িত ত্রুটি আছে। তো এগুলো হচ্ছে হাদিসের মধ্যে থাকা লুকায়িত ত্রুটি। মোটা এক্সাম্পল দিলাম, ক্রিটিক্যাল এক্সাম্পল দিব না, তাহলে আরো মানে ওটা নিয়ে আলোচনা করতে হবে এই কারণে। তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়ান মাতানের জন্য। এটা কি এনাফ? বলছে না, এটাও এনাফ না। আরেকটা ক্রাইটেরিয়ান অ্যাড করছে আমাদের উসুলি স্কলাররা, হাদিসে উসুলি স্কলাররা। ওনারা বলছেন দ্য ন্যারেটিভ শুড অলসো বি ফ্রি ফ্রম
ডিভিয়েন্সি, শুজুজ যেটাকে বলে, যে হাদিসের মধ্যে কোনো শুজুজ থাকা যাবে না। শুজুজ কি? such that a trustworthy narrator opposes the report of the more trustworthy narrator, যে বেশি বিশ্বস্ত রাওয়ায়াতকারীর বর্ণনার বিপক্ষে যাচ্ছে কম বিশ্বস্ত বর্ণনাকারীর বর্ণনা। অর্থাৎ যদি এমন হয় যে বেশি বিশ্বস্ত রাবীর থেকে কম বিশ্বস্ত রাবীর রাওয়ায়াতটা একমত হচ্ছে না, বিপক্ষে যাচ্ছে, তাহলে আমরা সে কম বিশ্বস্ত রাবীর রাওয়ায়াতটাকে বাদ দিব। এটাকে বলা হয় শুজুজ। এই দুটো হচ্ছে গিয়ে মাতানটাকে যাচাই বাছাই করার জন্য। সো ইসনাদটাকে যাচাই বাছাই করার জন্য তিনটা ক্রাইটেরিয়া: মুত্তাসিল হতে হবে, আদিল হতে হবে, জাবিত হতে হবে। এবং ইমাম বুখারী একটা ক্রাইটেরিয়া অ্যাড করছেন, সেটা মুত্তাসিল প্রমাণিত হতে হবে, যেটা ইমাম বুখারী যদিও শতভাগ উনি এটাকে অ্যাপ্লাই করেন নাই বুখারী শরীফ লেখার সময়, বুখারী হাদিস কালেক্ট করার সময়। আর মাতানের জন্য দুইটা ক্রাইটেরিয়া: কোনো ইল্লা থাকা যাবে না এবং কোনো শুজুজ থাকা যাবে না। এই গেল পাঁচটা ক্রাইটেরিয়া। পরবর্তীতে আমি আরো কয়টা ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করি। এই পাঁচটা ক্রাইটেরিয়ান ছাড়াও আমি আরো কয়টা ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করি, যেটা নাকি খতিব আল বাগদাদি ওনার কিতাব আল ফাকি ওয়াল মুতাফাক্কির মধ্যে এবং ওনার কিতাব আল ইতকানের মধ্যে, দুইটা কিতাবের মধ্যে উনি ডিটেইলস এটা নিয়ে আলোচনা করছে। ওনার উসুলি কিতাব, যেটা উসুলুল কিতাব উসুলুল ফিকের মধ্যে, সেখানে উনি বলছেন, যেটা আপনার ইমাম শাতিবিও বলছে, ইবনে আব্দুল বারও বলছে, মানে ওনার বিখ্যাত, এই জন্য ওনার নামগুলো নিলাম। তো আমি এখানে শুধুমাত্র খতিব আল বাগদাদি ওনার যে আরো অতিরিক্ত পাঁচটা ক্রাইটেরিয়া, মানে জান্নি সোর্সের জন্য পাঁচটা তো আমরা দেখলাম, পাঁচটা ক্রাইটেরিয়ান, ইসলামের জন্য তিনটা, মাতানের জন্য দুইটা, কিন্তু উনি মাতানের জন্য আরো পাঁচটা ক্রাইটেরিয়ান অ্যাড করছে খতিব আল বাগদাদি। মোট 7টা ক্রাইটেরিয়া উনি অ্যাড করছে মাতানের জন্য। সেটা কি? when a trustworthy and reliable narrator report a narrative whose chain is also continuous, যদি এমন হয় যে কোনো বিশ্বস্ত এবং রিলায়েবল ন্যারেটর কোনো রিপোর্ট, কোনো বর্ণনা করেন যেটা চেইন মুত্তাসিল, যেটা চেইন কন্টিনিউয়াস, যেটা আমরা দেখলাম যে মুত্তাসিল কি, যদি এমন হয় যে রাবিগুলাও জাবিত, আদিল এবং চেইনটা মুত্তাসিল, তারপরেও উনি বলছেন ইট উইল বি রিজেক্টেড, এটাকে রিজেক্ট করা যাবে, সে বর্ণনাকে, সে জার্নি সোর্সকে, সে জার্নি আখবারে আহাদকে রিজেক্ট করা যাবে। কখন? সবসময় না, কখন? অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস, এই কয়েকটা বেসিক পয়েন্টের কারণে। সেই বেসিক পয়েন্টের প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথমত, ফার্স্টলি, ইফ ইট ইজ এগেইনস্ট হোয়াট সেন্স অ্যান্ড রিজন ইনটেইল, যদি সেই রাওয়ায়াতটা, সেই আখবারে আহাদটা, সিঙ্গেল ন্যারেশনটা যদি বিপক্ষে যায়, সেন্স এবং রিজনের এগেইনস্টে চলে যায়, দিস উইল শো দ্যাট ইট ইজ বেসলেস, এটা দেখাবে যেটা বেসলেস। কেননা বিকজ দ্য শরিয়া is in accordance with what sense and reason entail and not against sharia, not against them. কারণ আল্লাহ আমাদের যে শরিয়া দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান কখনোই, আল্লাহ রসুলের কোনো কথা কখনোই, আল্লাহ রসুলের কোনো উপদেশ, কোনো আদেশ কখনোই, ইলহামকৃত আদেশ কখনোই সেন্স এবং রিজনের এগেইনস্টে হতে পারে না। এই কারণে উনি এই ক্রাইটেরিয়াকে অ্যাড করছেন। 2 নম্বর ক্রাইটেরিয়া উনি বলছেন, সেকেন্ডলি, if it is against the injunction of the book of God or against sunnah al mutawatira, যদি কোনো আখবারে আহাদ আল্লাহ তাআলার কিতাবের এগেইনস্টে হয় অথবা এগেইনস্টে হয় সুন্নতের, আল্লাহ রসুলের জারি করা সুন্নাহ, আল্লাহ রসুলের দেখিয়ে দেয়া আমল, আল্লাহ রসুলের যে সমস্ত কথা মুতাওয়াতির হয়ে আমাদের কাছে আসছে, অসংখ্য সাহাবা থেকে আসছে, পুরা উম্মা, যেমন আমি এক্সাম্পল দিই, সুন্নাল মুতাওয়াতিরের এক্সাম্পল কি? যেমন 5 ওয়াক্ত নামাজ, নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ, যেগুলা ভিতরের ফরজ, বাহিরের ফরজ, রোজা, ইফতারি, সেহেরি, এতেকাফ, হাজের বেসিক আমল, জানাজা, দাফন কাফন, ডান হাতে খাওয়া, খাতনা করানো, এই ব্যাপারগুলা, যে পরিষ্কার পয় পরিষ্কার থাকা, এই ব্যাপারগুলা হচ্ছে গিয়ে সুন্নাহ আল মুতাওয়াতির। এগুলা পুরো উম্মাহ একসঙ্গে আমল করছে, লক্ষ লক্ষ মানুষ একসাথে আমল করছে, মদিনার হাজার হাজার মানুষ একসাথে আমল করছে। তো আল্লাহ তাআলার কিতাব
এবং আল্লাহ রসুলের জারি করা সুন্নাহ মুতাওয়াতিরা, এই সুন্নাহ মুতাওয়াতিরের এগেনস্টে, যেটা তাওয়াতুর, সুন্নাহ মুতাওয়াতিরের এগেনস্টে গেলে এবং আল্লাহর কিতাবের এগেনস্টে গেলে আমরা সেই সিঙ্গেল নারেশনকে বাদ দিব। 2 নাম্বার। 3 নাম্বার উনি যে ক্রাইটেরিয়া দিছে খতিব আল বাগদাদি, ইফ ইট ইজ এগেইনস্ট কনসেনসাস, যদি এটা উম্মতের প্রথম জেনারেশন, সাহাবাদের জেনারেশনের যে ইজমা, সাহাবা একরাম যেই ব্যাপারে সাক্ষী, সমস্ত সাহাবা একরাম যে কথা বলতেছে যে নামাজের রাকাত এত, নামাজের ওয়াক্ত এগুলা, জানাজার নামাজ এরকম, দাফন কাফন এভাবে করতে হয়, এভাবে বসে খেতে হয়, ডান হাতে খেতে হয়, খাতনা করতে হয়, ইফতারি এভাবে করতে হয়। তো এই যে ব্যাপারগুলা, যেগুলা ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানি, আরাফার ময়দান, সাই, সাফা মারোয়া সাই, তাওয়াফ 7 বার এভাবে করতে হয়, যেটা আমরা শিখছি সাহাবাদের আমল থেকে, সাহাবা একরাম উম্মতের প্রথম জেনারেশন সাক্ষী, যদি এমন কোনো ব্যাপারে, যেগুলা ব্যাপারে সাহাবা একরামের উম্মা সাক্ষী, যেটা কোনো এক ব্যক্তি না, 2 ব্যক্তি না, 3 জন ব্যক্তি না, 10 জন ব্যক্তি না, পুরা সাহাবা একরামের জেনারেশন কম্পেনিয়নরা সাক্ষী, this would show that it has no basis or that it is abrogated, because it is not possible that it be correct and not be abrogated. Still there comes into being a consensus of the ummah against it. So যদি উম্মতের ইজমা এই রাওয়ায়াতের বিপক্ষে চলে যায়, তাহলে আমরা সেই রাওয়ায়াতকে বাদ দিব। যদি উম্মাহ যে প্রথম জেনারেশন যে মুতাওয়াতির যে ইজমা, কনসেনসাস ইজমা। 4 নাম্বার, something which had to be known by everyone is just narrated through one narrator, যে এমন কোন তথ্য আল্লাহ রসুল থেকে আসার কথা যেটা সবার জানার কথা, অর্থাৎ আল্লাহ রসুল এমন কোনো কথা বলছে, এমন কোনো কাজ করছে, এমন একটা ঘটনা আল্লাহ রসুল জীবনে হয়েছে, সবার সামনে হয়েছে, যেটা সবার থেকে আসার কথা, সবার জানার কথা, কিন্তু সেটা মাত্র একজন রাবি বলতেছে। ব্যাপারটা ডাউটফুল, অর্থাৎ ব্যাপারটা সবাই জানবে কিন্তু জানে একজন। যদি এমন হয়, দিস উড মিন, তাহলে এটা অর্থ হচ্ছে গিয়ে দ্যাট ইট হ্যাজ নো বেসিস, এটা কোনো বেসিস নাই, বিকজ কারণ হচ্ছে ইট ইজ নট পসিবল দ্যাট সামথিং হ্যাভ আ বেসিস অ্যান্ড অ্যামং অল দ্য পিপল অনলি ওয়ান পার্সন রিপোর্টস ইট, যে ব্যাপারটা সবাই জানবে কিন্তু মাত্র একজন ব্যক্তি এটা বর্ণনা করতেছে, তো এমন হলেও সেটা ডাউটফুল। 5 নম্বর ক্রাইটেরিয়া, something is reported by one person which naturally should be narrated through tawatur, কোনো একটা বর্ণনা যেটা স্বাভাবিকভাবে তাওয়াতুরের মাধ্যমে আসার কথা, অসংখ্য মানুষের মাধ্যমে আসার কথা, কিন্তু সেটা মাত্র একজন ব্যক্তির মাধ্যমে আসছে। such a thing also not be accepted because it is not possible that such an incident be reported by only one person. So এটার একটা প্রবলেমেটিক, মানে যেটা বললো যে এই, সো আগের চেইনের জন্য 3টা ক্রাইটেরিয়া, এর জন্য মাতানের জন্য 2টা ক্রাইটেরিয়া, এবং সেই 2টা ক্রাইটেরিয়াকে 5টা ক্রাইটেরিয়া করে ভাঙছে খতিব আল বাগদাদি। আচ্ছা, এবার লাস্ট, সেটা হচ্ছে কি লাস্ট স্লাইড, হ্যাঁ এবার স্লাইড নাই, লাস্ট একটা ক্রাইটেরিয়া যেটা মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি, যেটা ইবনে খালদুন বলছে ওনার কিতাব মুকাদ্দিমাতে, as far as reports regarding incidents and happening are concerned, it is essential for their veracity that these reports should be in accordance with fact, যে যদি কোনো বর্ণনা আমাদের কাছে পৌঁছায় রিগার্ডিং কিসের ব্যাপারে, কোনো ইনসিডেন্টের ব্যাপারে, কোনো ঘটনার ব্যাপারে, যে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, সাহাবাদের সময়, আল্লাহ রাসূলের সময়, তাবিদের সময় কোনো ঘটনা ঘটছে, বা তাবিদের সময়, উমাইয়াদের সময় কোনো ঘটনা ঘটছে ইতিহাসের ব্যাপারে, এবং কিছু হ্যাপেনিং, কিছু হয়েছে, যদি কোনো হওয়ার ব্যাপারে, কোনো ঘটনা ঘটার ব্যাপারে, কোনো ঘটনার ব্যাপারে কোনো বর্ণনা আমাদের কাছে পৌঁছায়, ইট ইজ এসেনশিয়াল, তখন আমাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফর দ্য ভেরাসিটি দ্যাট দিস রিপোর্ট শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ ফ্যাক্ট, যে এই বর্ণনাগুলা, এই রিপোর্টগুলা অতীতের বাস্তবতার সাথে মিলে কিনা, নাকি মিলতেছে না, ম্যাচ করতে হবে। অর্থাৎ অতীতের ঘটনার ব্যাপারে, অতীতের হ্যাপেনিং এর ব্যাপারে, ইনসিডেন্টের ব্যাপারে, যেগুলো আমরা অকাট্যভাবে যতটুকু জানি সেইটার সাথে ম্যাচ করে কিনা। ফর দিস রিজন, এই কারণে
it is essential that we reflect whether the occurrence of an incident is possible or not. So তখন আমরা কি করব, আমরা দেখব যে সেই ঘটনাটা যেটা ঘটছে দাবি করা হচ্ছে সেই ঘটনাটা ঘটা পসিবল কিনা, সম্ভব কিনা, নাকি সম্ভব না। অতীতে যে ঘটনাটা ঘটছে বলে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, এইটা ঘটা সম্ভব কিনা। অ্যান্ড দিস অ্যাসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড শুড প্রিসিড তাদিল। উনি বলতেছেন যে এই যে ক্রাইটেরিয়ানটা, যে বাস্তবতার সঙ্গে ম্যাচ করিয়ে দেখা যে এটা ঘটা পসিবল কিনা, সম্ভব কিনা, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড শুড প্রিসিড তাদিল, এবং তাদিল থেকেও ইম্পর্টেন্ট। সবার আগে এইটাকেই দেখতে হবে। তাদিল কি? তাদিল হচ্ছে জাজমেন্ট অন ন্যারেটরস, যে আমরা দেখলাম যে ব্যক্তি, যে চেইনটা কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলো আদিল কিনা, চেইন ওনার জাবিদ কিনা, মেমোরি ভালো কিনা, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট উনি বলতেছেন যে মাতানকে দেখা, টেক্সটকে দেখা। আর টেক্সটের কোন ক্রাইটেরিয়া? সেটা হচ্ছে গিয়ে বাস্তবতাকে রিফ্লেক্ট করে কিনা, এইটা হওয়া সম্ভব কিনা, আসলে আল্লাহ রসুলের জামানা এটা হতে পারে কিনা, সাহাবাদের জামানা এটা হতে পারে কিনা, এই সুযোগ আছে কিনা, এটাকে দেখা। বিকজ ইন কেসেস অফ আ স্টেটমেন্ট অফ ইনশা, the benefit of a statement is derived merely from ta'dil. হ্যাঁ, যদি এমন হয় আল্লাহ রসুলের কোনো উপদেশ, কোনো আদেশ যেটা অতটা প্রবলেমেটিক না, যেটা ইনশা, কোনো ডিরেক্টিভ, কোনো অ্যাডভাইস, কোনো উপদেশ, যেটা অন্য কোনোভাবে দেখা পসিবল না, যাচাই করা পসিবল না, যেটা আসলে হয়েছে কি হয় না, এটা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা তাদিলটাকেই যথেষ্ট মনে করব, যে ব্যক্তি চেইন কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলো বিশ্বস্ত কিনা, তারা তাদের মেমরি ক্ষমতা ভালো কিনা। কিন্তু যদি এমন হয়, কিন্তু ইন কেস অফ আ রিপোর্ট, কিন্তু যদি কোনো রিপোর্ট সম্পর্কে the benefit can only be derived from both ta'dil and from the fact that this reporting is in conformity with extraneous fact. যদি এমন হয় যে এটা কোনো ঘটনা সম্পর্কে বলতেছে যেটা চেক করা যাবে, দেখা যাবে ফ্রম এক্সট্রেনিয়াস ফ্যাক্ট থেকে, যাচাই করা যাবে, তাদিলটাকেও করা যাবে, আবার পাশাপাশি বাস্তবিকভাবেও ঘেটে দেখা যাবে এটা সম্ভব কিনা, তাহলে আমরা দুইটাকেই অ্যাপ্লাই করব। দুইটাকে অ্যাপ্লাই করে তারপর সিদ্ধান্ত নিব যে হ্যাঁ, এই রিপোর্টে যেটা বলা হচ্ছে এটা আসলেই হয়েছে, আসলেই উনি বলছে, আসলেই এটা অ্যাজ এ ইনসিডেন্ট ঘটছে। তো এটা আমি একটা মোটা এক্সাম্পল দিই, যদি কার বুঝে না আসে। পার্সিয়ান এম্পায়ারের সাথে, সাসানিড এম্পায়ারের সাথে সর্বপ্রথম যে বড় যুদ্ধটা হয় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, সেটা হচ্ছে গিয়ে আপনার জাতুস সালাসিল, ব্যাটল অফ চেইনস। এই ব্যাটল অফ চেইনসটা হচ্ছে প্রথম একদম ডিরেক্ট সরাসরি সাসানিড এম্পায়ারের সাথে একটা বড় যুদ্ধ, যেটাকে ব্যাটল অফ চেইন বলে। এখন এই ব্যাটল অফ চেইন সম্পর্কে আমাদের বিভিন্ন রাওয়ায়াতে বলা আছে। এখানে এটাকে ব্যাটল অফ চেইন কেন বলা হয়েছে, যে শিকলের যুদ্ধ কেন বলা হয়েছে? ওনারা বলছেন যে হয়তো ওনারা বলছে যে আসলে যেটা হয়েছে যে সাসানিড এম্পায়ারের যে সৈন্যবাহিনী, তাদের প্রথম সারির কয়েক সারির সৈন্যবাহিনীকে লম্বালম্বি ভাবে দাঁড়া করানো হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে, এবং তাদের পায়ে, প্রত্যেকের পায়ের সাথে আরেকজনের পায়ে শিকল বাঁধা হয়েছে, যাতে করে লাইন অফ অর্ডারটা বজায় থাকে, যাতে করে লাইন ব্রেক না হয়, আর্মি ভেদ করে ভিতরে ঢুকতে না পারে। যদি চেইন করে দেওয়া হয় তাহলে এরা চাইলেও পিছে হটতে পারবে না, এবং চেইন অফ কমান্ড ভাঙবে না, অর্ডারটা ভাঙবে না। তো এই কারণে এটাকে ব্যাটল অফ চেইন বলা হয়, কারণ তাদের পায়ের মধ্যে চেইন ছিল। কিন্তু আসলে এমন কোনো যুদ্ধ সাসানিদদের কর্নিকালস থেকে পাওয়া যায় না যে তারা পায়ে শিকল পরতো। বরঞ্চ যদি পায়ে শিকল পরা হয় তাহলে সেই যুদ্ধে বরঞ্চ ওই পক্ষ আরো হেরে যাবে, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পা বাঁধা, একজন আহত হলে, একজন নিহত হলে বাকিরা তার সঙ্গে যুক্ত থাকার কারণে সে পূর্ণভাবে তার ক্ষমতা, শক্তি, যোগ্যতাকে যুদ্ধে বিপরীত শক্তির এগেন্সে প্রয়োগ করতে পারবে না, বরঞ্চ আরো উল্টা ক্ষতির কারণ হবে। চেইন অফ কমান্ড দ্রুত ভেঙে যাবে, কয়েকজন নিহত আহত হলেই পুরো চেইনটা ভেঙে যাবে। সো এমন এটা যুদ্ধের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত পদ্ধতি, প্লাস কোনো ক্রনিকালস নাই যেমন কোনো যুদ্ধ কৌশল রোম বা পারস্য বা পৃথিবীর কেউ অ্যাপ্লাই করছে। তাছাড়া আরো ধরেন, তাহলে এই নামটা কিভাবে আসলো? আসলে চেইন অফ, এই যে ব্যাটল অফ চেইনটা এই কারণে বলা হয়েছে যে সাসানিদ এম্পায়াররা একটা
খুব স্ট্রিক্টলি এই যুদ্ধের মধ্যে খুব স্ট্রিক্টলি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিভিন্ন অংশে ভাগ থাকে, তারা খুব স্ট্রিক্টলি চেইনটা মেনটেন করছে, লাইন অফ কমান্ড লাইন অফ অর্ডারটাকে মেনটেন করছে, যে কারণে এটাকে ব্যাটল অফ চেইন বলা হয়। অর্থাৎ ওনারা যুদ্ধে এই কৌশলটা অ্যাপ্লাই করছে। কিন্তু আমাদের যারা রেওয়ায়ত নকল করছে তারা ওই নামটাকে যখন চেইন অফ ব্যাটল অফ চেইন শুনছে তখন তারা আস্তে আস্তে এটা কেন চেইন, ও আচ্ছা মনে হয় তাদের পায়ের মধ্যে চেইন পরা ছিল। তো তারা এইভাবে এই রেওয়ার্ডটা ভুলের শিকার হয়েছে। এইভাবে আমরা চেক করি যে বাস্তবে এটা ঘটছে কিনা, আমাদের কাছে কোনো তথ্য এক্সটার্নাল তথ্য আছে কিনা। দ্বিতীয়ত, যদি আপনি যুদ্ধগুলা পড়েন যে আমাদের মুসলমানদের সাথে খালিদ বিন ওয়ালিদের যুদ্ধগুলা হয়েছে আপনার সাসানিদ এম্পায়ারের সাথে, রোমান বাইজেন্টাইন অর্থোডক্স এম্পায়ারের সাথে, তো দেখবেন প্রত্যেকটা জায়গাতেই সৈন্য সংখ্যা এত এত লক্ষ লক্ষ বলা আছে যেটা ইম্পসিবল। অর্থাৎ পুরো রোমান এম্পায়ারের কাছেই এই পরিমাণ সামর্থ্য নাই যে তারা 80,000, 90,000, 1 লক্ষ, 2 লক্ষ সৈন্যবাহিনী একত্র করবে। টোটাল রোমান এম্পায়ারের এই সামর্থ্য নাই। কিন্তু বলা হচ্ছে যখন নাকি ওই যুদ্ধে বলা হচ্ছে যে ওখানে প্রায় লক্ষের উপর সৈন্যবাহিনী ছিল, অথচ লক্ষের উপর সৈন্যবাহিনী ওই সময়ে জোগাড় করা রোম এম্পায়ারের জন্য এটা অনেক বেশি প্রবলেমেটিক। কারণ রোম আর পারস্য কন্টিনিউয়াস যুদ্ধ করতেছে এবং ইসলামের অর্থাৎ মুসলমানরা রোম পারস্যে আক্রমণের 10 বছর আগ পর্যন্ত কন্টিনিউয়াস বড় বড় কয়েকটা যুদ্ধ হয়ে গেছে রোম পারস্যের মধ্যে, অনেক সৈন্য মারা গেছে। এই পরিমাণ সৈন্যবাহিনী রোমের কাছে ছিলই না, পুরো রোম সাম্রাজ্যের কাছে। কিন্তু বলা হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ সৈন্যবাহিনী ছিল যখন নাকি মুসলমানের সঙ্গে যুদ্ধ হয়। তো এই কারণে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করছে, ইতিহাস নিয়ে গবেষণা করছে, ইবনে খালদুন সহ অন্যরা, তারা বলছে যে এই নাম্বারগুলো রেওয়ায়াতকারীরা বাড়ায় চাড়ায় বলছে, অতিরিক্ত করে বলছে। আসলে এই পরিমাণ সৈন্য টোটাল রোম সাম্রাজ্যে ছিল না, টোটাল সাসানিদ এম্পায়ারের কাছেই ছিল না। তো এটা একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম যে রেওয়ায়াতকে এক্সটার্নাল এক্সট্রেনিয়াস ফ্যাক্টের এগেনস্টে কনফার্ম করা। আই হোপ ক্লিয়ার। সো এই হচ্ছে টোটাল, আমি একটা সাম আপ দিলাম সংক্ষেপে। এটা নিয়ে আরো অনেক কথা বলা যাবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব, যে ওটা হয়তো কয়েক ঘন্টার লাগবে, কয়েকটা পর্বও লাগবে আলোচনা করতে। বাট সংক্ষেপে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়ান। আমি এইভাবেই কোরআন, সুন্নাহ এবং হাদিসকে দেখার, বোঝার চেষ্টা করি, যেটা আমাদের ইবনে খালদুন, ইবনে তাইমিয়া, ইমাম রাজি, খতিব আল বাগদাদি, সবার যে বললাম, আমাদের ইবনে আব্দুল বার, ইমাম শাতিবি সহ আবু হানিফা, ইমাম মালিক, যারা নাকি ইমাম আবু হানিফা প্রথম এবং ইমাম মালিক, যারা এই ক্রাইটেরিয়ান গুলাকে দাঁড় করাইছেন, তারপর সেগুলোর উপরে আমাদের পরবর্তী তাবে জামানা এবং তাবেদের পরের জামানা, যাদেরকে সালফে সালিহিন বলা হয়, আমাদের বড় বড় উসুলি স্কলাররা কাজ করছেন, এগুলোকে ডেভেলপ করছেন। সবাইকে ধন্যবাদ।